আগে পাঞ্জাবি লাগিয়া হুজুরে ওরে ওর পিছে যায় পাঞ্জাবি উস্কায় টাইসের ভিতরে ফালায় ওরে অনেক অনেক পিটাইছে। তারপরে আগে তো অনেক অত্যাচার করছে ওর উপরে। তারপরে মঙ্গলবার সকালে ওরে অনেক মারধর করছে। তারপরে কারাগারে রাখছিল। তারপরে সবার বাদ দিছিল, কিন্তু ওরে দেয় না। কয় কি ভাত হইব না, আজ সবক না দিলে তোমার ভাত হইব না। তারপরে ও শুয়ে পড়ছে। তারপরে উঠছে আমাদের সাথে নামাজ কালাম করছে। তারপরে আবার হুজুরে মারধর করছে, অনেক মারধর করছে। তারপরে ওর এই জায়গা বাড়ি দিছে, এই জায়গা বাড়ি দিছে, তারপর ফিরে বাড়ি দিছে। তারপরে ওর কলার মলার ছিল, মানে অনেক অত্যাচার করছিল। তারপরে হুজুরে আবার পরে হুজুরে তোর আবার সবক নিব, আবার আবার সবক। যেদিন সানিম মারা যায় সেদিন সকালে কি হয়েছিল? সেদিন সকালে অনেক মানে অনেক ছিল, অনেক ছিল অনেক দিন। তারপর আত্মে ভাই তারপর মাথা বাসায় পিছনে সে কিভাবে মারা গেছে? সে কি ফাঁসি দিছে? ফাঁসিটা কিভাবে দেখানো হয়েছে? ওরা লাথি দিয়ে মাইরা ফেলাইছে, মরিয়া গেছে। তারপরে ওরা দেখে কিছু করতে পারে না। তারপরে রুমনিয়া দৌড় করছিল, বাচ্চা আছে। লাথি মারা গেছে। আচ্ছা, এরপরে ওই যে লেট্রিনে নিছে কারা? লেফটিনে নিচে বড় বড় অনেক ছাত্র আছে, ওরা নিচে মানে আমরা কাটছিল অনেক। আবার হুজুরেরা এক দুই ঘন্টা মানে মিটিং করছে একসাথে মিল্লা, হুজুর মিল্লা। আমার করে বলে জিনে ধরছে, বলে জিনে ধরছে সবাই সবাই বড় কথা বলতে জিনে ধরছে। আঙ্গ বিরুদ্ধে কথা গড়ে আমরা তারপর অনেক হুমকি দিছিল আঙ্গরে। আচ্ছা, তোমাদেরকে এই যে মিডিয়ার সামনে কথা বলার জন্য যে শিখাই দিছে, কি কি শিখাই দিছে? কথাটা শিখাইছে বড় হুজুর আর কি শিখাই দিছে? নিজে ফাঁসি দিছে, নিজে গামছা নিয়ে ফাঁসি দিছে, ওই জানলা থাকে ওটা ফাঁসি দিছে। এটা বলতো কিন্তু হ্যাঁ ফাঁসি দেয় না, সাফাইতে পয়সালে এরা নিয়ে আরে ফাঁসিতে শুনে দিছে। হ্যাঁ পড়া দিতে পারে না, আরে গেছে পড়া দিতে সবক দিতে পারে না। তারপরে আরে লাত্তি মিচ্ছে পোষারে এটা ভাঙ গেছে, এটা ভাঙ গেছে, মুখে আঘাত পাইছে। তারপরে এদের মুখে দিল টিয়া বারে মরে গেছে। পরে হুজুররা সবাই অন্য রুমের দিকে ফাটা দিয়ে করে ফাঁসি দিস। এটা কোন জামাত? এরা হেরুমের হেফজ বিভাগে।